আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান তালহা, সিএসই 221 ব্যাচ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যেহেতু সামনে আইসিএস মিড এক্সাম, তো সেই মিড এক্সামের কথা চিন্তা করে আর কি আমরা এই ভিডিওটা বানাইতেছি। তো আজকে আমি আর কি এই ভিডিওতে যে টপিকটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফ্লোচার্ট ক্রিয়েশন টেকনিক্স, মানে ফ্লোচার্ট কিভাবে বানাইতে হয়। ক্লাসে তোমরা অলরেডি দেখছো সবকিছুই, বাট আমি তোমাদেরকে আর কি একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিতেছি। আশা করি যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কি ফ্লোচার্ট নিয়ে তেমন একটা কনফিউশন থাকবে না আর কি। যেই টপিকই আর কি ফ্লোচার্ট বানাইতে বলুক না কেন তোমাদেরকে, তোমরা আশা করি পারবা আর কি এই সেম স্টেপগুলো ফলো করে। তো ফ্লোচার্ট বানানোর আগে তোমাদেরকে আর কি এই 5টা শেপ সম্পর্কে জানা লাগবে। আশা করি এই শেপগুলো তোমরা আগেও দেখে আসছো, আমাদের আইসিটিতে ছিল ইন্টারে এবং ক্লাসেও দেখছো। এই লাস্টের শেপটা যদিও তেমন একটা দরকার হয় না, বাট আমি আসতেছি, এটা সমস্যা নেই। তো প্রথম যেই শেপটা আছে এখানে দেখতেছো, এটা হচ্ছে একটা ওভাল শেপ। এটা হচ্ছে যে কোনো ফ্লো চার্টের স্টার্ট আর এন্ড, মানে শুরু এবং শেষ বোঝানোর জন্য আর কি এই শেপটা ব্যবহার করা হয় যে কোনো ফ্লো চার্টের। তারপরে এই রেক্টাঙ্গেল শেপ দেওয়া হচ্ছে বোঝানো হয় আর কি প্রসেস, যেমন যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা অথবা দুইটা সংখ্যা যোগ করা, এরকম আর কি। এরকম ক্ষেত্রে তখন হচ্ছে আমরা এই প্রসেসের জন্য আর কি এই রেক্টাঙ্গেল শেপটা ব্যবহার করি। তারপর হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য ইয়েস নো ডিসিশন, যেমন একটা সংখ্যা শূন্যের থেকে বড় নাকি ছোট, ইয়েস অথবা নো, এরকম ডিসিশনের জন্য এই ডায়মন্ড শেপ ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্যারালেলোগ্রাম, এটা হচ্ছে আমরা যে কোনো ইনপুট অথবা আউটপুটের জন্য ব্যবহার করি। ইনপুট হইতে পারে তোমার মনে করো ভেরিয়েবলের মধ্যে কোনো একটা সংখ্যা আমরা ইনপুট দিতেছি, তখন আর কি আমরা এটা ব্যবহার করব। এবং যখন যে কোনো কিছু আমরা প্রিন্ট করতে চাই তখনও আর কি আমরা এটা ব্যবহার করব, আউটপুট। আর এটা হচ্ছে কানেক্টর, এটা লাগে না তেমন একটা, এবং এটা দেওয়া না দেওয়ার উপর আসলে কেউ মার্কও কাটে না আশা করি। তো আসো আমরা হচ্ছে প্রথম এক্সাম্পলে চলে যাই আর কথা না বলে। তো আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে, ধরো একবার ইজি একটা এক্সাম্পল নেই, এটা হচ্ছে সামেশন অফ টু নাম্বারস। এখন এটার ফ্লোচার্ট কি হইতে পারে? তো এটার ফ্লোচার্ট বানানোর আগে আমরা হচ্ছে এটার স্টেপগুলো আর কি একটু লেখা ফেলি। যেমন স্টেপ ওয়ান কি হইতে পারে? স্টেপ ওয়ান হচ্ছে তোমার মনে করো স্টার্ট। স্টেপ টু হচ্ছে তোমার তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আশা করি বুঝতে পারছো, এ আর বি হচ্ছে তোমার দুইটা সংখ্যা, আর এই দুইটা সংখ্যার যোগফল আমরা সামের মধ্যে রাখবো, এই কারণে আমাদের আর কি তিনটা ভেরিয়েবল লাগবে। স্টেপ থ্রিতে হচ্ছে আমরা আর কি সামেশন করব, মানে যোগ করব, সংখ্যা দুইটাকে যোগ করব। তারপরে স্টেপ ফোরে হচ্ছে প্রিন্ট করব এই সামকে, মানে যোগফলটাকে প্রিন্ট করব। স্টেপ ফাইভ হচ্ছে এন্ড, মানে প্রোগ্রাম শেষ। তো এখন এটার ফ্লোচার্টটা বানাই আসো। প্রথমে হচ্ছে আমাদের লাগবে একটা ওভাল শেপ স্টার্ট করার জন্য। তারপরেরটা হচ্ছে ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে, এটা একটা প্রসেস। তো এটা আমরা কি করতে পারি, হ্যাঁ এটাই লিখে দিই, ডিক্লেয়ার এ বি সাম। আচ্ছা, তারপরে কি সাম করতে হবে, এটাও একটা প্রসেস। সাম, ডিরেক্টলি ফর্মুলাটাই লিখে দিই, এটাই বেটার হয়। এ প্লাস বি। আমরা একটা স্টেপ মেবি বাদ দিছি এখানে, এটা হচ্ছে আমাদের ইনপুটের স্টেপটা নেওয়া হয় নাই। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এখানে আমাদেরকে একটা ইনপুট নিতে হবে।
এখন যেহেতু স্টেপ 3 তে ইনপুট, সেহেতু এটার জন্য হচ্ছে আমাদেরকে আর কি একটা প্যারালেলোগ্রাম লাগবে আর কি ইনপুট নেওয়ার জন্য, যেহেতু আমরা এ আর বি সংখ্যাটা ইনপুট নিব। সাম করব, তারপর হচ্ছে এখানে আছে প্রিন্ট। তো প্রিন্টের জন্য আমরা আবার সেই প্যারালেলোগ্রামটাকে আবার নিয়ে আসি। এটা হচ্ছে প্রিন্ট সাম, নেওয়ার পরে লাস্টে হচ্ছে প্রোগ্রামটা শেষ, মানে ইন্ট। খুবই সহজ ছিল আমি জানি, তারপরেও দেখাই দিলাম তোমাদেরকে। এই হইল দুইটা নাম্বার যোগ করার ফ্লোচার্ট। তারপরে আসো পরবর্তী এক্সাম্পলে যাই। আশা করি এগুলো বুঝতে পারছো। এটা হচ্ছে সবার আগে স্টেপগুলো যদি লিখে ফেলো তাহলে আর কি তোমাদের এই ফ্লোচার্টটা বানাইতে খুবই আর কি সুবিধা হবে, খুব সহজে আর কি তোমরা এই ফ্লোচার্টটা বানায় ফেলতে পারবা। আসো পরবর্তী এক্সাম্পলটা দেখি। এই এক্সাম্পলে আমরা মনে করো একটু ডিসিশন যাতে থাকে এরকম একটা এক্সাম্পল নেই। তোমার মনে করো কিরকম এক্সাম্পল নেওয়া যায়। এখানে মনে করো একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমরা ডিটেক্ট করব। ডিটেক্ট ইফ এ নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, ফন্ট একটু বড় করে দেই। হুম, প্রথমে স্টেপগুলো আমরা লিখে ফেলি। স্টেপ কি কি হবে। স্টার্ট এটা আর বলা লাগবে না আশা করি। স্টেপ 1-এ তোমরা সবাই পারবা। স্টেপ 2টাও সহজ। এটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে আর কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। স্টেপ 3-তে হচ্ছে ইনপুট নিতে হবে। এখন আসো স্টেপ 4-এ আমরা কি করব। তো একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ এটা ডিটেক্ট করার জন্য আমাদেরকে দুইটা ডিসিশন নেওয়া লাগে। প্রথম ডিসিশনটা হচ্ছে যে এই নাম্বারটা 0-এর থেকে ছোট কিনা। যদি এই নাম্বারটা 0-এর থেকে ছোট হয় তাহলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে এটা একটা নেগেটিভ নাম্বার। তখন আমরা আর কি এটা যদি ট্রু হয় আমরা ডিরেক্টলি প্রিন্ট করব নেগেটিভ। বাট যদি ফলস হয় তখন কি হবে, তখন হচ্ছে এটা আরেকটা ডিসিশনে চলে যাবে। যদি ফলস হয় গো টু স্টেপ 5। এখন স্টেপ 5-এ কি হবে। স্টেপ 5-এ হচ্ছে আরেকটা ডিসিশন হবে যে এই নাম্বারটা 0-এর থেকে বড় কিনা। যদি 0-এর থেকে বড় হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার দুইটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে হয় এটা যদি ট্রু হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর যদি ফলস হয় তাহলে এই সংখ্যাটা কি হবে বলো তো। হুম, 0। এখানে এলস দিয়ে দিই। হ্যাঁ, এলস প্রিন্ট 0। খুবই সহজ। তাহলে এই 6টা স্টেপ দিয়ে হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি যে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে হচ্ছে আমরা প্রথমে কি করব, ওভাল শেপটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের স্টার্ট। তারপর হচ্ছে ডিক্লেয়ার করতে হবে, এটা একটা প্রসেস। ডিক্লেয়ার এন, তারপরে হচ্ছে ইনপুট, তারপরে হচ্ছে ডিসিশন। তাহলে এটার জন্য হচ্ছে আমাদের একটা ডায়মন্ড শেপ লাগবে, মানে কন্ডিশন চেক করবে যে 0 থেকে ছোট কিনা। যদি ছোট হয় আমরা এখানে কি লিখছি যে প্রিন্ট নেগেটিভ। তার মানে যদি ইয়েস হয় তাহলে নেগেটিভ প্রিন্ট করবে, মানে ট্রু হইলে। এটার জন্য আমাদের প্যারালেলোগ্রাম লাগবে একটা, প্রিন্ট নেগেটিভ। এটা হচ্ছে ইয়েস এর জন্য। আর যদি নো হয় তাহলে হচ্ছে স্টেপ 5-এ যাবে, এবং স্টেপ 5-এর শুরুতে আমরা দেখতে পারতেছি যে এখানে হচ্ছে আমাদের আর একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা কি, যে n 0-এর থেকে বড় কিনা। এটা হচ্ছে নো। এখন এই ক্ষেত্রে আবার হচ্ছে তোমার দুইটা ডিসিশন আসতে পারে, যে ইয়েস 0-এর থেকে বড়। তো 0-এর থেকে যদি বড় হয় তখন আমরা কি করব,
প্রিন্ট করব পজিটিভ, এটা হচ্ছে ইয়েস এর জন্য। ওমা, এটা হচ্ছে ইয়েস এর জন্য। আর যদি নো হয় মানে ফলস, তাহলে প্রিন্ট করবে কি 0। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ ছিল। এটা কি হচ্ছে এখানে? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে। প্রথমে স্টার্ট, তারপরে হচ্ছে আমাদের পরের স্টেপ হচ্ছে ডিক্লেয়ার করব এন যে কোনো একটা সংখ্যা, তারপর হচ্ছে আমরা প্যারালালোগ্রামে আর কি ইনপুট নিব, তারপর হচ্ছে ডিসিশন, প্রথম ডিসিশন আমাদের যে ছোট কিনা 0 এর থেকে, যদি ছোট হয় তাহলে নেগেটিভ প্রিন্ট করবে, আর যদি ছোট না হয় তাহলে হচ্ছে এটা 0 এর থেকে বড় হবে, যদি বড় হয় তাহলে হচ্ছে পজিটিভ প্রিন্ট করবে, আর যদি তা না হয় তাহলে হচ্ছে 0 প্রিন্ট করবে। এবং লাস্টে হচ্ছে আমাদের ইন্ট। এখানে আমরা চাইলে একটা কানেক্টর ইউজ করতে পারতাম, সেই কানেক্টরটা আচ্ছা তোমাদেরকে দেখাই দিই, দাঁড়াও। কানেক্টরটা আমরা কিভাবে ইউজ করি এই ক্ষেত্রে, এই যে তখন এটা তোমার এখানে না এসে এটা আসবে হচ্ছে, ডিলিট করে দিই। এই যে দেখো, এই যে সবগুলোকে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এই যে ইন্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেটার ফ্লোচার্ট বানাইতে হয়। তো আশা করি তোমরা যে কোনো ফ্লোচার্টই এভাবে বানাইতে পারবা খুব সহজেই। জাস্ট হচ্ছে তোমাদের আর কি এই চারটা যদি তোমরা জানো খুব ভালো মতো, এই ওভাল শেপ প্রসেস মানে রেক্ট্যাঙ্গেল শেপ, প্যারালেলোগ্রাম আর হচ্ছে ডায়মন্ড শেপ, এই চারটা শেপ ভালো মতো জানলেই মোটামুটি তোমরা সব ফ্লোচার্টই বানাইতে পারবা খুব সহজেই। স্টেপগুলো আগে লিখে নিবা, লিখে নেওয়ার পরে আস্তে আস্তে এইভাবে বানাইতে থাকবা ফ্লোচার্ট। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা ফ্লোচার্ট কিভাবে বানাইতে হয় বুঝতে পারছো। যদি তোমাদের আরো এক্সাম্পলের দরকার হয় তাহলে আমাকে জানাবা, আমি আরো এক্সাম্পল তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।